মুরগির মাংস 20 টাকা, গরুর মাংস 30 টাকা, কলিজা 50 টাকা। এই জিনিসটা আমার কাছে একটু অবাক লাগে। ওই বেটা কি কইলি? আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসছি নবীগঞ্জ ফেরিঘাট। কিন্তু এখানে আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগছে যে ব্যাপারটা, পুরি 10 টাকা, সিঙ্গারা 10 টাকা, এগুলি আমাদের নারায়ণগঞ্জে অ্যাভেলেবেল, ঢাকার শহরে অ্যাভেলেবেল। কিন্তু মুরগির মাংস 20 টাকা, গরুর মাংস 30 টাকা, কলিজা 50 টাকা। এই জিনিসটা আমার কাছে একটু অবাক লাগছে। কিন্তু তারা কি এটা কি সত্যি দিচ্ছে নাকি? আসসালামু আলাইকুম, আপনি কি সোহেল ভাই নাকি? ইনশাল্লাহ। আচ্ছা, আপনি যে এখানে লাগাইছেন মুরগির মাংস 20 টাকা, তারপরে গরুর মাংস 30 টাকা, এখন আগে বেচি 30 টাকা, হ্যাঁ অন্য বেচি 40 টাকা। আচ্ছা, গরুর মাংস 40 টাকা, কলিজা ভুনা 50 টাকা। 50 টাকা। এগুলো কি সবসময় পাওয়া যাবে? এর সব আপনি কি এগুলো কি দিচ্ছেন এই প্রাইসে? ইনশাল্লাহ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো গাইজ, আপনারা শুনতে পারলেন, মানে নারায়ণগঞ্জের ভিতরে একটা অবাক করা ব্যাপার। 20 টাকায় মুরগির মাংস, গরুর মাংস 40 টাকা, গরুর কলিজা 50 টাকা। এটা আমার মনে হয় না নারায়ণগঞ্জে অন্য কোথাও আছে। এখানে আরো জানতে পারি, গরুর দুধের চা আছে 10 টাকায়। তো আসেন ভিতরের দিকে, ক্যামেরাটা ভিতরে নিয়ে আসো। তো এখানে দেখতে পারতেছেন পুরি আছে 10 টাকা করে। আর এটা কি? চিকেন বল, চিকেন বন, চিকেন বন। এটা কয় টাকা? 20 টাকা। 20 টাকা। এটার ভিতরে কি চিকেন দিয়ে বানান নাকি? হ্যাঁ, হ্যাঁ। তো এটা চিকেন দিয়ে বানায়। তো এখানে আমরা দেখতে পারতেছি যে আজকে তাদের কলিজা ভুনাটা শেষ হয়ে গেছে। গরুর মাংস আমরা এখানে দেখতে পারতেছি, গরুর মাংসটা। তো গাইস, এখানে দেখেন ছোট ছোট টুকরা এবং আলু আছে, ঝোল আছে। কিন্তু ব্যাপার কিন্তু ওইটা না, ব্যাপার হলো যে 40 টাকায় গরুর মাংস, ভাই এটা আসলে স্বপ্ন। আমার কাছে মনে হয় 90 দশকে চলে গেছি। তো আমরা এখানে পুরি এবং গরুর মাংস টেস্ট এবং ফ্লেভারটা দেখবো যে আসলে কিরকম, কেমন লাগে আমাদের কাছে। এই যে আমাদের এক ভাই দেখতেছি খাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কেমন লাগতেছে আপনার কাছে টেস্টটা? টেস্ট ভালো করতে আমার সুন্দর লাগছে খেতে। এটা কয়দিন ধরে খাচ্ছেন আপনি? এটা অনেকদিন থেকে খাই আমি। অনেক দিন ধরে খান? জি, অনেকদিন থেকে খাই। এটা চিকেন বন, চিকেন বান, হ্যাঁ মানে টেস্ট ফ্লেভার ঠিক আছে? সব সুন্দর আছে খেয়ে। 20 টাকা হিসাবে ঠিক আছে? 20 টাকা দিয়ে ঠিক আছে, এই জন্য আমি বারে বারে এটাই খাই আমি। বারবার এটাই খান? তো গাইস, আমার কাছেও আসলে যে 20 টাকার যে চিকেন বনটা, এটা 20 টাকায় আসলে বড় সড়ো লাগছে। যে একটা মানুষ যদি খায় বিকালে বা সন্ধ্যার নাস্তায়, আমার মনে হয় এটা পারফেক্ট। তো আমরা এখন টেস্ট করব তাদের গরুর মাংস এবং কি পুরি। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন 40 টাকায় তাদের আলু এবং গরুর মাংস। তো এটাই আমরা আসলে টেস্ট করব পুরি দিয়ে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। মাংস নরম এবং সফট, মানে আলহামদুলিল্লাহ আসলে টেস্ট এবং ফ্লেভারটা ভালো, এবং কি মাংসের টেস্টটাও ভালো, এবং কি পুরি যেটা 10 টাকা এটাও ভালো। এটার ভিতরে আমার মনে হচ্ছে ডাল আছে, ডাল পুরি এটা না? মুগ ডাল আর কিমা দিয়ে তৈরি। তো এটাও কিন্তু এখন নারায়ণগঞ্জে এরকম 10 টাকা এত বড় পুরি পাওয়া যায় না, এত মোটা। তো এটাও কিন্তু নারায়ণগঞ্জের ভিতরে, কিন্তু এটা নবীগঞ্জ ঘাট, মানে নদী পার হয়ে আপনাকে আসতে হবে। তো নারায়ণগঞ্জ শহরে 10 টাকায় এই সাইজের পুরি পাওয়া যায় না, এবং কি 40 টাকায় নারায়ণগঞ্জ শহরে কোথাও পাবেন না, ঢাকাও কোথাও পাবেন না গরুর মাংস। এখানে 40 টাকায় যে পরিমাণ দিয়েছে আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে। আসলে এটার টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগছে। ভিডিও করার মূল উদ্দেশ্য হলো, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কি এরকম অল্প টাকায় খাবারের সন্ধান দেওয়ার জন্য আপনাদেরকে ভিডিওটি আমরা করি। আমি কি বাড়িয়ে বলেছি? তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই, এবং কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সোহেল ভাইয়ের এই চার দোকান, এটা হলো নবীগঞ্জ ঘাটে। যে কাউকে জিজ্ঞেস করলেই লোকেশনটা দেখিয়ে দিবে। এখানে কিন্তু 10 টাকায় গরুর দুধের চা আছে। তো গাইস, তাদের এটা হলো চিকেন বন। বিসমিল্লাহ। একদম সফট, দেখেন একদম সফট, এবং এটা টেস্টটাই অন্যরকম। এটা আসলে আমি আমাদের আদমজি বা কদমতলি বা নারায়ণগঞ্জের কোথাও পাই নাই চিকেন বন। এই ফার্স্ট টাইম খাচ্ছে চিকেন বন। না আসলে অসাধারণ টেস্ট। আপনারা যারা নারায়ণগঞ্জের আশেপাশে আছেন, আপনারা চলে আসেন সোহেল মামার চার দোকানে। এখানে দেখতে পাচ্ছেন ভাইয়েরা খাচ্ছে, সবাই মোটামুটি ভাবে এখানে নিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো যেটা আপনারা দেখলেন যে এখানে আরেক ভাই চা খাচ্ছে। আচ্ছা দেখি এই ভাইয়ের চা। ভাই 10 টাকার যে চাটা নিছেন, গরুর দুধের চা, এটা সোহেল ভাইয়ের দোকানের চা? হ্যাঁ। আপনার কাছে কেমন লাগছে 10 টাকায়? আমি সবসময় খাই, ভালো লাগে অনেক। আপনি কি এই দোকানে পুরি খাইছেন? হ্যাঁ, পুরি খেয়েছি। কেমন লাগছে? ভালো লাগছে, আমার ভালো থেকে লাগছে? সবসময় খাই।
ভাই আপনি দেখতেছি দাঁড়ায় আছেন, আপনি এই দোকানে খাবার খেয়েছেন? হ্যাঁ খেয়েছি, এখন খাওয়ার জন্য অপেক্ষা কইরা আছে। তাই খাবো। এখানে পুরিটা কেমন লাগে? পুরিটা খুব ভালো লাগে, ওই আঙ্কেল খুব ভালো ব্যবহার করে, ওনার ব্যবহার আরো বেশি ভালো লাগে। সুমন ভাইয়ের? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা কিন্তু তার ভিডিও দেখে কিন্তু আসছি। আর এই যে এখানে কিন্তু দেখতে পারতেছি গরুর দুধ ডাইরেক্ট জাল হচ্ছে। ও মাই গড, একদম দেখা যায় সর, মোটা একটা সর পড়ে রয়েছে, দুধ হলুদ হলুদ একটা ইয়ে আসছে। তো আপনারা মানে সবসময় এখানে হ্যাঁ, কাস্টমার? হ্যাঁ, হ্যাঁ। তো গাইজ আপনারা শুনতে পারলেন যে সোহেল ভাইয়ের সবাই প্রশংসা করতেছে। তার মানে সোহেল ভাই আপনার যেভাবে প্রশংসা করতেছে, আপনার কিন্তু খাবারের কোয়ালিটি এবং কি মান এভাবে কিন্তু ধরে রাখতে হবে। ইনশাল্লাহ যে আল্লাহ করে আপনাদের আপনাকে কিন্তু লাভ কম করতে হবে, সেল বেশি, যেটা এখন করতেছেন। ইনশাল্লাহ কারণ আমাদের নারায়ণগঞ্জ শহরে আপনার এরকম খাবার এই রেটে পাওয়া যায় না। আপনারা দোয়া করবেন যে আমি দিতে করতে পারি। ইনশাআল্লাহ আমরা দোয়া করি, আর আপনারাও তার জন্য দোয়া করবেন। তার দোকানটা কিন্তু অত বেশি বড় সড়ো না, সে ছোট করে একটা ব্যবসা করতেছে। তো আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ সে আরো সামনে এগিয়ে যেতে পারবে। তার মূল উদ্দেশ্য হলো মানুষকে খাওয়াবে, লাভ কম হবে। এটা আপনারা দেখতে পারলেন, কারণ 40 টাকায় গরুর মাংস নাই। তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং কি আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে।